এখনো আপনি আশায় রয়েছেন ডিএ পাবেন, এখনো আশা করছেন যে এপ্রিল মাসেই 4% ডিএ পেয়ে যাবেন এবং এককালীন যে 25% বকেয়া দিয়ে সেটাও পেয়ে যাবেন এপ্রিল মাসেই, এখনও আশায় আছেন? না, এরকম আশা যদি আপনি করে থাকেন তাহলে বলবো আপনার থেকে বোকা আর কেউ নেই। এই এপ্রিল মাসে না আপনি পাবেন বর্ধিত 4% দিয়ে, না আপনি পাবেন এককালীন বকেয়ার যে 25% দিয়ে সেটা, কোনোটাই এপ্রিল মাসে আপনি আর পাওয়ার কোনো রকম সম্ভাবনা নেই। চলুন পুরো বিষয়টা একটু বিস্তারিত আলোচনা করা যাক আজকের এই ভিডিওর মাধ্যমে। যখন ভোট ঘোষণা হয় ঠিক তার আগে আমরা দেখেছি বিগত সরকার ঘোষণা করলো সরকারি কর্মচারীদের 4% দিয়ে আমরা বৃদ্ধি করলাম, সেটা তারা ব্যাংক অ্যাকাউন্টে পাবে এপ্রিল মাস থেকে। একই সময়ে আমরা এটাও দেখেছিলাম নতুন একটা প্রকল্প আনতে আমাদের রাজ্যে, যার নাম যুব সাথী প্রকল্প। সেখানে বলা হলো বেকার যুবক যুবতী যাদের বয়স 18 থেকে 40-এর মধ্যে, ন্যূনতম মাধ্যমিক পাশ করে থাকলে তারা প্রতি মাসে 1,500 টাকা করে পাবে সরকারের তরফ থেকে সহায়তা, যেন ভবিষ্যৎ জীবনটা তাদের উজ্জ্বল হয়। সেই প্রকল্প ঘোষণা হলো, তারপরে ফর্ম ফিল আপ হলো এবং প্রতি মাসে তাদের ব্যাংক অ্যাকাউন্টে টাকা পর্যন্ত আসা শুরু হয়ে গেল। পেয়ে গেছে প্রচুর ক্যান্ডিডেট, তারা অলরেডি 2টো কিস্তি করে টাকাও পেয়ে গেছে। অথচ বর্ধিত যে 4% ডিএ এপ্রিল মাস থেকে পাওয়ার কথা কর্মচারীদের, সেই ডিএ তারা এই এপ্রিল মাসে কিন্তু কোনো মতেই আর পাবেন না। কেন পাবেন না? কেন পাবেন না তারা ডিএ? সময় তো পেয়েছে সরকার অনেকটা এর মধ্যে কাজ করার জন্য, তারপরেও কেন পুরো কাজকর্ম কমপ্লিট হলো না? কেন কর্মচারীরা 4% বর্ধিত দিয়ে এপ্রিল মাসে পাচ্ছে না? এবং বকেয়া যে দিয়ে তার 25% সেটাও বা কেন এপ্রিল মাসে পাচ্ছে না? চলুন এই বিষয়ে একটু ছোট্ট আলোচনা করা যাক। দেখুন, যদি 4% বর্ধিত দিয়ে পেতে হতো কর্মচারীদেরকে, তাহলে অবশ্যই তার জন্য একটা অর্থ দপ্তরের পক্ষ থেকে নোটিফিকেশন জারি করতে হতো। বাস্তবে সেটা কিন্তু আজও পর্যন্ত হয়নি। আজ এপ্রিল মাসের 21 তারিখ, আমি যখন ভিডিওটি বানাচ্ছি, আপনারা ভিডিওটি যখন দেখবেন এপ্রিল মাসের 22 তারিখ হবে। এখনো পর্যন্ত অর্থ দপ্তর থেকে কোনো রকম নোটিশ কিন্তু জারি করা হয়নি যে কর্মচারীদের 4% দিয়ে বাড়ানো হলো এপ্রিল মাস থেকে। এরপরেও কিভাবে আপনি আশা করতে পারেন যে বর্ধিত 4% দিয়ে আপনি এ মাসেই পেতে চলেছেন? বিল চলে গেছে কবে? চলতি মাসের 10 তারিখে। আপনারা যারা বিভিন্ন চাকরির সাথে জড়িত রয়েছেন প্রত্যেকেই জানেন, বিল কিন্তু সংশ্লিষ্ট অফিসে পাঠিয়ে দেওয়া হয় কবে? চলতি মাসের 10 তারিখের মধ্যে। তো আপনাদের বিল হয়ে গেছে 10 তারিখে। তারপরেও অনেকেই আশায় ছিলেন, আমিও আশায় ছিলাম যে এর মধ্যে অর্থ দপ্তর থেকে হয়তো বিশেষ কোনো বিজ্ঞপ্তি প্রকাশ করা হবে, তার মাধ্যমে সমস্ত কিছু ঠিকঠাক করে নেওয়া হবে, আমরা চলতি মাসের বেতনের সাথেই বর্ধিত 4% দিয়ে অবশ্যই পাব। কারণ সামনে ভোট রয়েছে, সেটাও একটা বড় ব্যাপার। তো অবশ্যই সরকার কাজটা ঠিকঠাক করবে। এই মুহূর্তে আমাদের 4% বর্ধিত দিয়ে যেটা ঘোষণা করেছিলেন নিশ্চয়ই পাব না, সেটা কিন্তু আর সম্ভবপর হচ্ছে না। কেন? আর মাত্র তো 5-7 দিন রয়েছে এই মাসের। এখনো পর্যন্ত অর্থ দপ্তর থেকে তেমন কোনো নোটিশ আমরা পাইনি। বিভিন্ন জনসভা থেকে বিভিন্ন নেতা মন্ত্রীরা এখন আর মন্ত্রী নেই, এখন নেতাই বলতে হবে, বিভিন্ন নেতা নেত্রীরা এখনো পর্যন্ত বলছেন যে না, এই এপ্রিল মাসেই আপনারা বর্ধিত 4% দিয়ে পেয়ে যাবেন এবং বকেয়া যে দিয়ে তার 25% যেটা, সেটা এই চলতি মাসেই আপনারা পেয়ে যাবেন। কিভাবে সম্ভব? জানি না কিভাবে সম্ভব। তার জন্য তো একটা বিল করতে হয়,
সেগুলো তো করা হয়নি, তাহলে কিভাবে সম্ভব সেটা? আবার কোনো কোনো মঞ্চে আমরা বিভিন্ন নেতা নেত্রীদের, মন্ত্রী বলতে যাচ্ছি বারবার, সরি, মন্ত্রী তো এখন কেউ নেই, বিভিন্ন নেতা নেত্রীরা এটাও বলছেন সরকার চেষ্টা করেছিল বর্ধিত 4% দিয়ে এবং বকেয়া দিয়ে 25% যেটা, এগুলো চলতি মাসেই দিয়ে দেওয়া, কিন্তু সেই ফাইল নাকি আটকে রাখা হয়েছে। সেই ফাইল নাকি আটকে রাখা হয়েছে, আর সেই কারণেই বর্ধিত 4% দিয়ে এবং কর্মচারীদের বকেয়া দিয়ে যে 25% সেটা এই চলতি মাসে আর দিতে পারছেন না। একদিকে বলতে শুনছি এই মাসে না, অবশ্যই দেয়া হবে, এই মাসেই দেয়া হবে, 25% তো দেয়া হবে এই মাসে, আবার বর্ধিত 4% দিয়েও এই মাসেই দেয়া হবে, আমরা এখনো চেষ্টা করছি, এই মাসেই আপনারা পেয়ে যাবেন। আবার কোনো মঞ্চে আমরা বিভিন্ন নেতা নেত্রীদেরকে বলতে শুনছি সেটা নাকি নির্বাচন কমিশন যে ফাইল টাইল হয় দিয়ে বাড়ানোর জন্য বা 25% দিয়ে বকেয়া দিয়েটা দেওয়ার জন্য, সেগুলো সব আটকে রেখে দিয়েছে। ভাই, সময় তো আর কম পাওয়া যায়নি, তাই না? সময় কি কম ছিল? আপনারা নতুন একটা প্রকল্প নিয়ে এলেন, যার নাম কি, যুবসাথী প্রকল্প। তার ফর্ম ফিল আপ করালেন, হাজার হাজার অ্যাকাউন্টে কয়েক দিনের মধ্যে টাকাও পাঠিয়ে দিলেন। অলরেডি দুটো কিস্তি তারা পেয়ে গেছে। সেটা আপনারা কমপ্লিট করে উঠতে পারলেন। আর যারা চাকরিজীবী, যাদের অ্যাকাউন্ট পুরোপুরি ক্লিয়ার রয়েছে, শুধু একটা অর্থ দপ্তর থেকে নোটিশ জারি করা হবে যে হ্যাঁ, আমরা এই মাস থেকে ডিএ 4% বাড়িয়ে দিলাম এবং নির্দিষ্ট অ্যাকাউন্ট আপনাদের কাছে সমস্ত কিছু ক্লিয়ার রয়েছে, শুধু টাকার পরিমাণটা বাড়িয়ে দেওয়া, এটুকুই তো কাজ। আর 25% যে ডিএটা, সেখানে সঠিকভাবে ক্যালকুলেশন করা, তাদেরও তো অ্যাকাউন্ট সমস্ত কিছু একদম ঠিকঠাকই রয়েছে, শুধু ক্যালকুলেশন করা যে কোন কর্মচারী 25% ডিএর বকেয়া ডিএর ফলে কত টাকা করে পাচ্ছে, শুধু ক্যালকুলেশন করে ঠিকঠাকভাবে অফিসে জমা দিয়ে দেওয়া, ব্যাস টাকাটা পাঠিয়ে দেওয়া, এটুকুই তো কাজ। এটুকু কাজ আপনারা করে উঠতে পারলেন না, তাহলে আমরা কি বুঝবো, কোন বিষয়টাকে বিশ্বাস করব? আদতেও কি কোনো রকম সদিচ্ছা আপনাদের রয়েছে এই বকেয়া 25% দিয়ে দেওয়ার জন্য, কিংবা কর্মচারীদের দিয়ে বাড়ানোর জন্য? তবে কর্মচারী মহলকে একটাই কথা বলবো যে দেখুন, হ্যাঁ, আপনারা ওই যে বকেয়া 25% দিয়ে সেটা বাস্তবে আর কখনো পাবেন কি পাবেন না সেই সম্পর্কে আমি খুব বেশি এই ভিডিওতে মন্তব্য করব না, সেটা নিয়ে আলাদা কোনো ভিডিও করব। তবে এই মুহূর্তে পাচ্ছেন না এটুকু নিশ্চিত, মানে এই মুহূর্তে বলতে এই মাসে পাচ্ছেন না এটুকু নিশ্চিত, হয়তো আগামীতে পাবেন। আর 4% দিয়ে বৃদ্ধি প্রসঙ্গে যেটা বলবো সেটা হলো, এই মাসে কিন্তু কোনো মতেই আপনারা বর্ধিত 4% দিয়ে পাচ্ছেন না। আর পাচ্ছেন না বলে হতাশ হয়ে পড়ারও কিন্তু খুব বেশি কোনো কারণ নেই। যদি বিগত সরকার আবার ক্ষমতায় আসে, তাহলে হয়তো এমনটা হতে পারে যে আপনারা এপ্রিল মাসে যে 4% দিয়ে পেতেন, সেটা হয়তো মে মাসে অ্যাডজাস্ট করে আপনাদের অ্যাকাউন্টে পাঠিয়ে দেওয়া হতে পারে, কিংবা হয়তো জুন মাসে দেওয়া হলো, কিংবা হয়তো 6 মাস লাগতে পারে। অর্থাৎ এরিয়ার হিসাবে এই 4% দিয়ে হয়তোবা আপনি পেয়ে যেতে পারেন, বিগত সরকার যদি পুনরায় ক্ষমতায় আসে তবে। আর যদি নতুন কোনো সরকার ক্ষমতায় চলে আসে, তাহলে তো আপনাদের সোনায় সোহাগা। কেন সোনায় সোহাগা বলছি? কারণ বিগত সরকার ক্ষমতায় যদি না আসে, অর্থাৎ নতুন সরকার যদি আসে, অর্থাৎ আসলে কারা আসবে, কাদের সম্ভাবনা সেক্ষেত্রে বেশি দ্বিতীয় সরকার হিসাবে, আপনারা প্রত্যেকেই জানেন, প্রত্যেকেই তো ভোট প্রচার শুনছেন। সেই ভোট প্রচারে কিন্তু আমরা সেই নেতা নেত্রীদেরকে এটাই বলতে শুনছি, তারা কিন্তু শুধুমাত্র এই 4%, 5%, 8% দিয়ে বাড়াবে না, সোজা আপনার দিয়ে কিন্তু পৌঁছে যাবে কেন্দ্রের সমান। অর্থাৎ যেখানে আপনি পাচ্ছেন মাত্র 18%, সেখানে সোজা পেয়ে যাবেন 58%।
অর্থাৎ 4% দিয়ে আপনার সেক্ষেত্রে বাড়বে না, বাড়বে সোজাসুজি 40% দিয়ে। অর্থাৎ সেক্ষেত্রে তো সোনায় সোহাগা বলতেই হয়। শুধু তাই নয়, তার সাথে কিন্তু আরও আপনারা পেয়ে যাবেন সপ্তম পে কমিশন, তাও আবার মাত্র 45 দিন সময়ের মধ্যে। মাত্র 45 দিনের মধ্যে সপ্তম পে কমিশন, বুঝতে পারছেন? তাই এত হতাশ হওয়ার কিছু নেই। আর পে কমিশন বসার অর্থ এটাই, বিভিন্ন মহল থেকে, বিভিন্ন কর্মচারী মহল থেকে কিন্তু এটাই দাবি করা হচ্ছে, ফিটমেন্ট ফ্যাক্টরটা হতে পারে কিন্তু 4 পর্যন্ত, যেটা ছিল গতবারে 2.53, সেটা এবারে কিন্তু এক ধাক্কায় পৌঁছে যেতে পারে 4, অর্থাৎ গতবারের থেকে অনেকটাই বেশি। তবে আমি আপনাদেরকে বলবো, সে যদি 4 পর্যন্ত ফিটমেন্ট ফ্যাক্টর নাও হয়, 2.53 হয়, কিংবা আরও একটু কমও হয়, অর্থাৎ 2+ বা 2 হয়, সেক্ষেত্রেও তো আপনাদের স্যালারি অনেকটাই বৃদ্ধি পাবে, তাই নয় কি? তোই আমি এটুকুই বলবো যে চিন্তা করবেন না, এ মাসে অর্থাৎ এপ্রিল মাসে আপনারা বর্ধিত 4% দিয়ে না পেলেও নতুন সরকার এলে তো আপনারা, যদি ওনারা কথা রাখেন, অনেকটাই লাভবান হবেন। আর যদি বিগত সরকার ক্ষমতায় আসে, তাহলেও 4% যে ডিএটা উনি ঘোষণা করেছিলেন, সেটা হয়তো এরিয়ার হিসাবে আগামীতে পেয়ে যাবেন, চিন্তার কোনো কারণ নেই। আর বকেয়া 25% দিয়ে যেটা বলছিলাম, সেটা হয়তো একটু অপেক্ষা করতে হবে আপনাদেরকে, সমস্ত ফাইল ক্লিয়ার হতে, হিসাব নিকাশ করতে। তো একটা সময় অবশ্যই আপনারা পাবেন, কারণ সুপ্রিম কোর্টের পরিষ্কার নির্দেশ রয়েছে যে শুধুমাত্র সরকারি কর্মচারী নয়, তার সাথে যারা শিক্ষক শিক্ষিকা রয়েছেন বা পঞ্চায়েত কর্মচারী বা পৌরসভার কর্মচারী, তারাও কিন্তু এই দিয়ে পাওয়ার অধিকারী। এবং সেক্ষেত্রে তৎকালীন সরকার তারাও কিন্তু বিষয়টা মেনে নিয়েছে এবং রাজি হয়েছে ডিএটা দিতে। শুধু এখন এই হিসাবপত্র করে ফাইল ঠিকঠাক করে পাঠানো, একটু সময়ের অপেক্ষা মাত্র, তাছাড়া কিন্তু আর কিছুই।